তাই আমি প্রত্যেকটা ইমামকে বলবো, প্রত্যেকটা আলেমকে বলবো, আল্লাহকে ভয় করেন। জ্ঞান দিচ্ছি না, আগিয়ে আসেন, প্রকাশ্য আসতে হবে না, গোপনে একবার আমার সঙ্গে দেখা করেন, কিছু আলোচনা আছে, যদি সাথ দিতে পারেন। আপনি ভাবছেন হুজুরের কথা শুনলে 3000 চলে যাবে, আমি আপনাকে 20,000 মাসের মাইনের ব্যবস্থা করে দেবো, সে রাস্তা আপনাকে দেখাবো। আসেন আসেন, আর যদি না আসেন আমি আপনাকে বলে যাই, বন্ধ তো আপনার হবেই একদিন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকে আপনাকে পুরানো হবে, তখন কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, শুধু ভয় দেখানো হচ্ছে, ভয়। আরে ও চলে এলে, ডাকাত চলে এলে তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, গোশ খাওয়া বন্ধ করে দেবে, কেটে ফেলবে, মেরে ফেলবে। আরে দুজনে একই আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে। নাই বলো দীঘার মতো জায়গা, যেটা হলো বেড়াবার জায়গা ছিল সর্বধর্মের মানুষের, রাজকোষের টাকা, আমার ট্যাক্স তোমার ট্যাক্সের টাকায় ওই দীঘাতে রাজ্য সরকার মন্দির তৈরি করে তার প্রসাদ কি করছে? কিসের দ্বারা? রেশনের দ্বারা। বলো ইমাম সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, এটা খাওয়া হালাল? যদি হালাল না হয় মসজিদের বিরুদ্ধে কথা হয় না কেন? জলসাইয়ের বিরুদ্ধে কথা হয় না কেন? যেই সরকার আমাদের ঈমানকে লুটতে চাইছে, কেন? ঈমান থাকলে আমাদেরকে পরাজিত করা সম্ভব নয়, তাই বড় প্ল্যান করে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে। বলা দরকার আছে না? এই বলছে কেউ? খুব সাবধান, আখেরি জামানা। আমি আবার বলে যাচ্ছি, আবার অনেকে বলে আব্বাস সিদ্দিকী একা চিল্লে কি করবে? আমাদের দিকে এতগুলো মুফতি মাওলানা হুজুর আছে, সংখ্যা যদি বেশি হওয়াতেই হক হয়, তাহলে আমি বলবো কারবালাতে ইমাম হোসাইন হুজুর ছিলেন 72 জন, আর এজিদ বাহিনী কত ছিল? 22,000। বলুন কত? তাহলে এজিদ বাহিনীকে হক বলবেন? সংখ্যা বেশি তো। এজিদ বাহিনীতে 7,000 আলেম ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল, 3,000 মুফতি ছিল। মনে থাকবে? 7,000 আলেম ছিল, 3,000 হাফেজ ছিল, 3,000 মুফতি ছিল। আলেম উলামা মুফতি বেশি থাকাতেই যদি হক হয়, তাহলে এজিদকে কি হক বলবেন? মাথায় ঢুকছে? অতএব কে রাসূলের দ্বীনের পক্ষে দেখো। এই জায়গায় আমি বলে গেলাম, আপনাদের বাঁচাবার স্বার্থে, এটা আমার ডিউটিতেই বলে যাচ্ছি, সবার লক্ষ্য একটাই, ইসলাম ও মুসলমানকে শেষ করো। যতক্ষণ আমাদের ঈমান থাকবে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে মিটাতে পারে। তাই আমাদেরকে মিটাবার জন্য হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে। দ্বিতীয় নম্বর, আমাদেরকে মিটাবার জন্য অন্যায়কে সাপোর্ট করে বেঈমান বানানো হচ্ছে। কথা মাথায় ঢুকছে? দুই শ্রেণীর দিক দিয়ে আমাদেরকে মিটানো হচ্ছে। তাই বাঁচতে যদি চান ঈমানকে বাঁচান, বাচ্চাদের যদি বাঁচাতে চান ঈমানকে মজবুত করেন, হকের পক্ষে সংগঠিত হন, ঐক্য হন, একতা হন। সর্বপ্রথম কাজ, আপনার মহল্লায় মুনাফেক আছে তাকে চিনুন। মুনাফেক যদি চিনতে পারেন, বাইরের দুশমন যতই হোক আপনাকে মিটাতে পারবে না। এটা আমার বাপের কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন, উলামা ভাইয়েরা বলুন, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমন যতই থাকুক আমার উম্মতকে মিটাতে পারবে না। আমার ভয় হয় প্রকাশ্য ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশমন আমার উম্মতকে মিটাবে। চলে আসুন সংক্ষেপে তিনটে ইতিহাস বলবো। বদরের ময়দানে 313 জন, প্রকাশ্য দুশমন 1000, জিতেছি 313 জন। চলে যান চীনের বুকে, বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে 15 লক্ষ ছিল চাইনিজ সেনা, মুসলমানদের
মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 30,000, জিতেছিলাম আমরা। কেন? প্রকাশ্য দুশ্মন যতই হোক জিতবো আমরাই। চলে আসুন, সালাউদ্দিন আইবি মাত্র 12,000, আর সেলিবিয়ারা মসজিদ আকসাকে দখল করে রেখেছিল 4 লক্ষ, জিতেছিল 12,000। কেন? প্রকাশ্য দুশ্মন ছিল 4 লক্ষ। চলে আসুন, সুলতান হিন্দ গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি একা আর পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে লড়াইয়ে গরিবে নওয়াজ বিজয় হয়েছিল। কেন? প্রকাশ্য দুশ্মন যতই হোক বিজয় পাওয়া যাবে। তাই আমি আরো একবার বলছি, বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? জোরে বলুন, জোরে বলুন। বিজেপি আমাদের 100% দুশ্মন, কিন্তু প্রকাশ্য দুশ্মন। রাজ্য সরকার আমাদের দুশ্মন, ঘুমটা দিয়ে বন্ধু সুরাতে দুশ্মন। এর কাজ হলো আমাদেরকে কুরবানির পশুর মতো বাঁধা, আর ওর কাজ হলো হালাল করা। এই কুরবানি দেন না, মৌলী সাহেব ছুরি নিয়ে দূরে থাকে, বাঁধে অন্যজন, ইনি বাঁধছে আর উনি দিল্লিতে আছে, সময় মতো এসে হালাল করবে। অতএব হাত পা খোলা আছে, সময় থাকতে থাকতে নিজেদের পাওয়ার তৈরি করো, পাওয়ার করো, রাজ ক্ষমতা তৈরি করো। যদি রাজ ক্ষমতা তৈরি করা যদি অন্যায় হতো, তাহলে আমার নবী পাক কেন মক্কা থেকে ইয়াসরিফে গিয়ে রাজ ক্ষমতা নিজে করলেন এবং নিজে 10 বছর রাষ্ট্র চালালেন? কেন? এসব মুনাফিক গাদ্দার মুসলমানদের কথা শুনবেন না। এরা সব মিলেমিশে আছে, এরা এদের বেঈমান নেতা নেত্রীর জন্য বোম বন্দুক বার করে, মসজিদ মাদ্রাসার জন্য কথা বলছে, দেখছেন? এরা সব বেঈমান, খুব সাবধান। এরা গাড়ি বাড়ি টাকা পয়সায় নিজের জাতকে খুন করবে, কিন্তু আল্লাহ ও রসুলের জন্য কখনো এদের মুখে কথা বেরোবে না। আর এদেরকে সব ওই বেঈমান নেতারা ভাড়াটিয়া রেখেছে, এই এলাকার তোর দায়িত্ব, এলাকার তোর দায়িত্ব, এই পুলিশ আমার লোক, এটা এ খুন করলো ছেড়ে দিবি, মার্ডার করলো ছেড়ে দিবি, রেপ করলো ছেড়ে দিবি। আর এর কাজ কি? মুসলমানকে উঠতে দেবে না। শুনছেন তো নাকি? এইভাবে গুন্ডাগিরি করে 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 আমার জাতে না আইএস আছে, না আইপিএস আছে, না ডাব্লিউবিএস আছে, না জজ আছে, না উকিল আছে, না মন্ত্রী আছে, না কিছু আছে। আমার জাতের কিছু আছে? কাল যখন বাড়ি 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 ঢুকে প্যালেস্তাইনের মতো বাচ্চাগুলোকে গুলি করে মারবে, মা বোনগুলোকে চোখের সামনে রেপ করবে, তখন তোমরা সামলাবে কি করে? হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, খুব মাথায় ঢুকে আমার কথাকে মিলিয়ে দেখো, মিলিয়ে দেখো। এই গত কয়েকদিন আগে কালীগঞ্জ না কি বলে, দেখো 9 বছরের বাচ্চাকে বোম মেরে মেরে দিবে। এদের লক্ষ্য মুসলিম দরদি সেজে আস্তে আস্তে ওর জায়গা তৈরি করছে, বুঝছেন তো নাকি? বিজেপির জায়গা তৈরি করছে আর আমাদের ঘরে ভিখারি বানাচ্ছে, এলে ভিক্ষালে, এলে ভিক্ষালে, এলে ভিক্ষালে। আর আজকে আমাদের মাদ্রাসাগুলো শেষ হচ্ছে, মসজিদগুলো শেষ হচ্ছে। দিনের স্বার্থে গুটি কত কথা বললাম, কারো কষ্ট হলো? তাহলে একটা সাক্ষী দিতে হবে, সেই সাক্ষী হলো এটাই, আমি ওয়াকাবের পক্ষে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান বাঁচাবার জন্য। তোমরা পুরাবে নাকি তোমার মা বোনেদেরকে? কবরস্থান থাকবে কোথায়? কেউ বলছে আমি থাকতে হলে, তুই মরে গেলে কি হবে? হ্যাঁ বলছে না, আমি থাকতে হতে দেবো না, তুই মরে গেলে কি হবে? আমি তো মরার সময় হয়ে গেছে, তাহলে কি হবে? শুনছেন না শোনেননি? তিলক কুমার রেপিসদের বাঁচাবার জন্য এক গাদা উকিল দিয়েছে আমাদের ট্যাক্সের পয়সায়। কই ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে একটা হাই জজকে কি বলে সুপ্রিম কোর্টে উকিল দিয়েছে রাজ্য সরকার, কিন্তু আমার ভাইটা গেছে, যাকে অনেক মুসলমান গাল দেয়। শুনছেন তো নাকি? এগুলো চিনতে শেখো, কে আপন কে বন্ধু। এখন একটাই আওয়াজ তোলো, লাল বুঝি না, ব্লু বুঝি না, নীল বুঝি না, কালো বুঝি না, ওয়াকাফ বাঁচাবার স্বার্থে যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে ভাগিদারির রাজনীতি করবে, তাদের জন্য আমরা সব জায়গায় আছি। ঠিক না বেঠিক? ওয়াকাফকে বাঁচাতে হবে। ওয়াকাফ যদি বাঁচাতে না পারো, নতুন একটা আইন আসছে, ওই আইনটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি।
সেখানে কি আছে? নামাজ পড়তে পারবে না, কোরআন পড়তে পারবে না, দাড়ি রাখতে পারবে না, হজ করতে পারবে না, রোজা রাখতে পারবে না। এক দেশ, এক আইন, একজন খোদা হবে নমরুদ টাইপের, সে যা বলবে পুরো দেশবাসীকে মানতে হবে। শুনছো? তুমি বলছি এটা কখনো হয়? দুটো এক্ষুনি যদি দুটো লাঠি নিয়ে আসে ব্যাস সব সাইজ। শুনছেন না শোনেননি? আগে থেকে সজাগ হও, আগে থেকে পরিবর্তন হও। এই 1000 টাকার নোট আছে কারো কাছে? যদি কারো কাছে থাকে সে যদি মসজিদে দিতে আসে, মসজিদ কমিটি নেবে। এখন জলসায় যদি দেয় কেউ নেবে? বলে বেরো। যখন ছিল তখন বলেছিলাম দে, তখন 100 টাকা দিতিস, আর এখন ব্যান্ড হয়ে গেছে 1 লাখ টাকার 100 পিস নিয়ে এসছে। তা এখন তোমাদেরকে বলছি নিজের পায়ে দাঁড়াও, নিজের শক্তিশালী হও। আর যদি এখন তুমি না করতে পারো, কাল একদিন তুমি আসবে ভাইজান লেন না, সেদিন তোমার ব্যান্ড হয়ে যাবে, ভোট দিবার অধিকার থাকবে না, তখন কিছু করতে পারবে না। কথা মাথায় ঢুকছো? এখনো সময় আছে। এরপরও বলছি আমরা বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে ওপেন কল দিচ্ছি, যে আমাদেরকে পার্টনারে নেবে বাকি জায়গায় তার হয়ে কাজ করব। ঠিক না বেটি? পার্টনারে নিতে হবে। তোর হয়ে ভিত তৈরি করলাম, তোর হয়ে বিল্ডিং তৈরি করলাম, তোর হয়ে রং করলাম, তোর হয়ে মার্বেল লাগালাম। ঘর তৈরি হওয়ার পর তুই আর তোর ছেলে বউলে ঢুকে গেলি আর আমাদেরকে সব বাইরে। এ চলবে না। ঘর যদি হয় 4 কামরা হোক, 3 কামরা তুইলে তোর সংখ্যা বেশি, 1 কামরা আমাদের থাকবে। এই শর্তে মুসলমান এক হও, এই শর্তে এক হও। আর যেসব মুসলমানগুলো বড় বড় সব মস্তান হয়ে গেছো, আমি তোমাদেরকে বলছি একটু চতুর্দিকে তাকাও। যাদের জন্য লড়ছো তারাই একটা একটা করে সব মস্তান ল্যাং মেরে জেলে ঢুকাচ্ছে। কামড়াই নেই, ওপর থেকে কামড়াচ্ছে, কিন্তু এখান থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে এইটাকে তুলে নেবারে। কেন? বাগান সাজানো হয়ে যাচ্ছে, বাগান সাজানো হয়ে যাচ্ছে। এই শক্তিটা থাকলে ভয় হচ্ছে বাগান না আবার কেটে দেয়, তাই তুলে দিচ্ছে তোমায়। অতএব আল্লাহ দিয়েছে, যা ভুল করেছো করেছো, তওবাতিল্লাহ করে পরিবর্তন হও। আর যদি পরিবর্তন কপালে না থাকে, আল্লাহর কাছে দোয়া করি, যেসব মুসলমান সেজে ইসলামের দুশ্মনদের সঙ্গে দালালি করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দিয়ে মেরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই 2 নম্বর থাকার থেকে মরে যাওয়া ভালো। কথা শেষ। এখন দোয়া চাইবো, সালাম পড়বো তো নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? দোয়া করবো না বাদ দেবো? হ্যাঁ, দোয়া তো অনেক কিছু চাওয়ার আছে রে বাবা, অনেকের পক্ষে আছে, বিরুদ্ধে আছে। দোয়া তো আল্লাহর কাছে বলবো না? আমাদের আল্লাহ ছাড়া কে আছে? এই আমাদের আল্লাহ ছাড়া কে আছে? আমরা তো সব আল্লাহকেই বলবো নাকি? আসুন সালাম দিয়ে নি। ইয়া নবী আমি একটা কথা বলতে ভুলে গেলাম তো, হয় দেখেন দাঁড়িয়েই বলে দিই একটু। ওয়াকাফের জন্য, দেশের জন্য, সংবিধান বাঁচাবার জন্য, প্রত্যেক ধর্মের মানুষের অধিকার বাঁচাবার জন্য আমি যদি ব্যারিকেডে ডাকি, আপনারা গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে সাড়া দিতে পারবেন? সত্যি কথা বলবেন, 2 নম্বর হাত তুলবেন না। কারা পারবেন হাত লম্বা করে তোলেন। সত্যি বলছেন? সত্যি বলছেন? হাত নাবান। কেন? ব্যারিকেডে সবাই প্রোগ্রাম করে, বামও করে, কংগ্রেস করে, বিজেপি করে, টিএমসি করে, আর আমার উলামা ভাইয়েরা নাকি করতে গেছিল, করতে দেয়নি। তো পরে তারা আর কেন করলো না সেটা তিনারা ভালো জানবে, আমি জানি না। তবে তিনাদেরকেও বলবো, ভয় খান না, আন্দোলনে নামেন। ওয়াকাবলে আমি এখনো আন্দোলন করছি, জানেন তো? এই তো আজকেও তো 2-5 মিনিট হলেও বললাম। প্রতিটা ইমামের উচিত 1 লাইন হলেও মসজিদে বলা, হ্যাঁ ওয়াকাবকে ভুলে যেও না, এইটুকু হলেও বলা। আর আলেম ওলামাদের মাইকে 5 মিনিট হলেও বলা দরকার, যারা ওয়াকাব আইন করেছে তারাও আমাদের দুশ্মন, যারা ওয়াকাব আইনের বিরুদ্ধে লড়তে দিচ্ছে না তারাও আমাদের দুশ্মন। গাল দেবো বিজেপিকে, ইনি বলছে দিবি না। তাহলে কি পিরিত বুঝতে পারছেন? কত মহব্বত বুঝতে পারছেন না? হ্যাঁ, হক কথা ফক করে বেরিয়ে যায়। তো যাই হোক, কে কি করবে জানি না, আমি লড়ছি। আল্লাহর বান্দা, আল্লাহর দাস, নবীর গোলাম। আমার সাথে ব্যারিকেডে যদি ডাক দিই আপনাদেরকে পাওয়া যাবে তো নাকি?
ঠিক কথা বলছেন। আমি হাত তুলে সাক্ষী নিচ্ছি, হাত লম্বা করে তোলেন। আমি কি আপনাদের জোর করলাম? জোর করলাম? আমি এইভাবে হাত সব জায়গায় তুলে তুলে দেখছি। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোক যেন হয়, যেটা ব্রিকেটে কখনো হয়নি, আর ইনশাল্লাহ আগামী তো হবে না। বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, সেই জন্য চেষ্টা করছি। কি হবে? যাবেন তো? আমি যে জায়গায় গেছি হাত তুলে যা দেখেছি, যারা সাপোর্ট হাত তুলছে, যদি সত্য হয় আমার ধারণার বাইরে আল্লাহ নিয়ে যাবে। বলুন ইনশাল্লাহ। ওয়াকাফের জন্য আমাদেরকে লড়তেই হবে। মনে রাখবেন, বাংলা এমন একটা রাজ্য, ভারতের কোহিনূর, এখানে যদি আন্দোলন বাড়ে এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়ে। শুনছেন? অনেকে বলবে কেস চলছে তো। আরে কেস তো বাবরি মসজিদেরও চলছিল, ঘুমিয়ে পড়ার জন্য তো রায় ভুল হয়ে গেল। হ্যাঁ, আন্দোলন জারি রাখতেই হবে। যত মাথার ভিড় বাড়বে আন্দোলনের প্রভাব বাড়বে। তা মসজিদ মাদ্রাসার জন্য কি পাওয়া যাবে না আপনাদের? আজকে ব্রিকেটে লক্ষ কণ্ঠের গীতা পাঠ হলো। দেশ সবার, রাজ্য সভা সবাই করতে পারে, আপত্তি আমার নাই। তাহলে আমরা পাবো না কেন? কি আমার ওই ভাইয়েরা কেন পাইনে জানি না। কেউ সাপ হয়ে কেমড়েছে, উজা হয়ে ঝেড়েছে কি আমি তাও জানি না। কেন গোপন কথা বলা যায় না। তবে আমি ইনশাল্লাহ করব। আর আপনাদের আশা করব কেউ যেন বাদ না যায়। একটা 5 লক্ষ লোক আন্দোলন গুরুত্ব ঠিক হবে না, 25-30 লক্ষ লোক হলে চাপ কিন্তু দিল্লিতে পড়ে যাবে। শুনছেন না? শোনেন না? আবহাওয়া খারাপ হয়ে যাবে। যে কটা আছে বাংলায় ও কটাও শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শেষ করা দরকার আছে না? না, ওরা আছে বলেই তো ইনার উপকার হচ্ছে, শুধু ওদেরকে দেখাচ্ছে। ছেলে ধরা বোঝেন? ছেলে ধরা, ছোটবেলায় বাচ্চা যেই মায়ের কোল থেকে নেমে যায়, মা কি বলে? যাসনি ছেলে ধরা আছে। অনেকে আবার বলে হুমবুড়ি আছে, হুমবুড়ি। কি বলে না? বলে না? বাচ্চা তাও শোনে না, নেমে যায়। তখন আর একজন থলে বা কিছু কাপড় জড়িয়ে এসে বাচ্চাকে ভয় দেখে। বাচ্চা ভয়ে চিৎকার দিয়েছে, মায়ের কোলে উঠে যায়। তাই তো নাকি? যে ভয় দেখালো সে আর মায়ের মধ্যে দুশ্মনী না সেটিং? জোরে বলুন। অতএব আমরা হলাম বাচ্চা। ইনার কোল থেকে যখনই নামতে চাই, অমনি উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে হুমবুড়ি আসে, এসে বলে দিল্লি থেকে এসে বলে গোশ খাওয়া বন্ধ করে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। আমরা ভয়ে আবার মায়ের কোলে উঠে পড়ি। শুনছেন তো নাকি? এসব সেটিং না সেটিং নয়, মাথায় ঢুকাও, এ থেকে বেরো। আর না একটা দিন উপায় থাকবে না, সময় থাকতে থাকতে প্রস্তুত নিতে হয়। ঠিক তো নাকি? আমরা সেই ফড়িং এর গল্প শুনেছিলাম না? বর্ষা আসার আগে পিপিলিকা তার খাদ্য জড়ো করেছিল, আর ফড়িং ইডাল উডাল ঘুরে বেড়াচ্ছিল। লাস্টে ফড়িং দেখছে পুরো গাছপাতা সব শেষ, লাস্টে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে আগে থেকে প্রস্তুত নিতে হয় না? হয় না? জীবনে কোনোদিন দেখেছেন পাখি ডাল ভেঙে পড়ে গেছে? পাখি কেন পড়ে না? ডালার পাখির ভরসা ডালের ওপরে নয়, পাখির ভরসা নিজের ডানার ওপরে, তাই সে জীবনে পড়ে না। তাহলে আমরা যদি নিজেদের উপরে ভরসা রাখি যে আমাদের ভরসা আমাদের, তাদের 50 থাক 70 থাক যাই থাক, আমাদের থাকবে, তোর থাকবে, চলে আয়, 3টে পা তোর, একটা পা আমার, লাগা বস। যদি আমার কথা 21-এ মেনে নিতে, তাহলে আজকে বলতে পারতো দিল্লি যা। ধরো এই চেয়ারের 4টে পাতো, ধরুন যিনি বসে আছে ইনিই বসে আছে, কিন্তু 3টে ওনার, একটা আমাদের। ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি যা। কেন? পা খুলে নিতাম, সরকার পড়ে যেত। মাথায় ঢুকাও যুবক, মাথায় ঢুকাও। খুব ভয়ানক পরিস্থিতি আসছে, খুব সাবধান হও। আর মনে রাখবে, একদল আলেম, একদল উলামা, একদল পীর, একদল পীরজাদা, একদল ইমাম আল্লাহর ঘরে বসে এদের জন্য কসম খাওয়াবে। শুনছেন না শোনেননি? যারা খোদার ঘরকে বেঈমান জালিমদের জন্য ব্যবহার করে, ওদেরকে মুনাফেক বেঈমান ছাড়া অন্য কিছু চিনবেন না।
আমি বলে গেলাম কেন হতভাগা আকবর দ্বীন ইলাহি বলে একটা কিতাব লিখেছিল, ওই কিতাবটাও কিন্তু আলেম উলামা মুফতিদের দ্বারাই লিখেছিল। আর মুজাদ্দিদ আল-পেসানি ওই উলামা ও আকবরের বিরুদ্ধে লড়াই করে মানুষের ঈমান আমলকে বাঁচিয়েছিল। মুজাদ্দিদ আল-পেসানি আমাদের দাদা জান হয়, বংশের দাদা হয়। শুনছেন তো নাকি? অতএব ভাই আমার, আপনাদের বাঁচাবার স্বার্থে বললাম। কি গো, আপনারা যারা শুনলেন আমার বন্ধু হলেন না দুশ্মন হলে গো? বন্ধু হলেন না দুশ্মন? তো বন্ধু যখন হবেন তাহলে বন্ধুর ডাকে সাড়া দিতে হবে, ব্যাস এই হলো কথা। আসেন সালাম পড়ে লিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। সকলে গিয়ে গিয়ে বসুন। বাপ বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ। কেন আমার পরে এখনো জলসা হবে, নামাজ হবে তারপরে জলসা, তাই তো? নামাজ হবে তারপরে জলসা হবে। আমি দোয়া চাইবো, তার আগে আরেকটু ছোট্ট কাজ আছে। ভাই আপনারা আমার কথা কেউ কষ্ট নিলেন? আমি ইসলামের পক্ষে বললাম, আপনাদের অসুবিধে হলো? আমি কি সব আলেম ওলামা পীর পীরজাদাদেরকে খারাপ বললাম? আমি বলতে চাইছি প্রকাশ্য যদি কেউ নাও বলে, কমসে কম অন্তর থেকে যদি ঘৃণা করে অন্যায়কে, তার মধ্যে ঈমান আছে না নাই? আছে। কিন্তু অন্তর থেকে ঘৃণা না করে তার যদি দালালি করে, এক কথা বলছে না তো? রসুলের কথাই তার ঈমান নেই, রসুলের কথায় আমি কে শরিয়াতে ফতোয়া দিবা? কথা মাথায় ঢুকছে? তাই আমি